বন্ধুরা, আজকে আমি যে ওষুধটি সম্পর্কে আলোচনা করতে চলেছি সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাবিস ক্যানাডেন্সিস এবং তার কমন নেম হচ্ছে হেমলক স্প্রুস। এই ওষুধটি কয়েকটি বিশেষ ক্ষেত্রে খুব উপযোগী, খুব ভালো কাজ করে। তার মধ্যে সর্বপ্রথম বলতে গেলে এটি স্টমাকের মধ্যে বা আমাদের পেটে পাকস্থলীর জন্যে খুব উপকারী। পাকস্থলীর কি হয়, এই ওষুধটি যার ক্ষেত্রে কাজে লাগবে তার লিভার কিন্তু খুব ড্যামেজ থাকে, লিভারটি ভালো থাকে না। তো সেই জন্যে এই লিভার যদি কমজোর থাকে তাহলে তার বদহজম হবে এবং পেটে ব্যথা হবে। তো এই রকম অবস্থাতে এই ওষুধটি খুব ভালো কাজ করবে। পাকস্থলী সবচেয়ে খুব খারাপ কন্ডিশন এবং লিভারেরও কন্ডিশন যদি খারাপ থাকে, এই মতন অবস্থায় এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করবে। এই ওষুধটি ব্যবহার করা হয়, অ্যাবিস ক্যানাডেন্সিস ব্যবহার করা হয় মাদার টিনচার ফর্মে, অর্থাৎ দোকানে কিনতে গেলে অ্যাবিস ক্যানাডেন্সিস কিউব বলতে হবে, মাদার টিনচার। এটি কিন্তু যদি পেটের অসুবিধা থাকে, পাকস্থলীর কোনো স্টমাকের কোনো ডিস্টারবেন্স অথবা লিভারের ডিস্টারবেন্স, সেখানে প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে 3বার করে খাওয়া যেতে পারে। খাবার আগে বা পরে 2 সময়ই চলবে। আধ কাপ জলে মিশিয়ে খেলে খুব উপকার পাওয়া যাবে। এছাড়াও এই রুগী চিনবার জন্যে কতগুলি যেমন সিমটমস আমাদের হোমিওপ্যাথিতে কালেক্ট করতে হয়, সেই হিসাবে এটা বলছি আমি। এই রুগী কী করবে, খাবার খেয়ে নেবে, অত্যধিক খাবার খেয়ে নেবে, তারপরেই তার খাবার খাওয়ার পরেই তার কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যাবে। সে খাবার সময় বুঝতে পারবে না যে আমি কতটা খাচ্ছি। অতিরিক্ত খাবার ফলে যে তার সিমটমসগুলো যে শুরু হবে, সেই ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো ব্যবহার হয়। এছাড়াও এই রুগী, এই ওষুধের যার কাজে লাগবে সেই রুগী মাংস এবং আচার খেতে খুব বেশি ভালোবাসে, খুব বেশি পরিমাণে সে মাংস খেতে চাইবে। সে খাওয়া দাওয়া খুব বেশি করবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার অসুস্থ ভাব, অলস ভাব তার মধ্যে থাকবে এবং একটা ঘুম ঘুম ভাব তার মধ্যে দেখতে পাওয়া যাবে। ঘুম তার ঠিক মতন হয় না, রাতেও ঘুম ঠিক মতন হয় না, দিনেতেও ঠিক মতন ঘুম হয় না, কিন্তু সারা দিন ধরে তার ঘুম ঘুম ভাব কিন্তু থেকে যায়। এই ক্ষেত্রে আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। 2 নম্বর পয়েন্ট, এই ওষুধটি যার কাজে লাগবে সেটি তার কিন্তু, আমি লিভারের বললাম, স্টমাকের বললাম, এছাড়াও কিন্তু লাংসের ক্ষেত্রেও তার কাশি হবে। কাশির সময় লাংসের রিজিয়ানে, ফুসফুসের অংশে প্রচণ্ডভাবে ব্যথা হবে এবং সেই ব্যথা কিন্তু চাপ দিলে একটু কমবে, আবার কিন্তু যেই চাপ ছেড়ে দেওয়া হবে তখন আবার সেই ব্যথা কিন্তু অনুভব হবে। এই ক্ষেত্রেও কিন্তু সেই রুগীর কি হবে, কাশি সর্দি হচ্ছে, তার সঙ্গেও সে খুব শুয়ে থাকতে চাইবে। এছাড়াও পেটের জ্বালা যন্ত্রণাও কিন্তু থাকতে পারে। পেট সম্পর্কিত কিছু না কিছু কমপ্লেন এই রোগীর ক্ষেত্রে পাওয়া যাবেই যাবে, এটা মনে রাখতে হবে। এছাড়াও এই ওষুধটি কিন্তু হার্টের ব্যাপারেও খুব কার্যকরী ওষুধ। হার্টের রোগ, হার্ট হয়তো কমজোর হয়ে গেছে, এই মতন অবস্থায় এই রোগীর ক্ষেত্রে আমরা সিমটমস যেটা পাবো, তার ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া অথবা ব্র্যাডিকার্ডিয়া দুটিই পেতে পারি। অর্থাৎ পালসটি খুব দ্রুত চলছে, সেটাকে ট্র্যাকিকার্ডিয়া বলা হয়, তার ক্ষেত্রেও এটি কাজ দেবে, এবং ব্র্যাডিকার্ডিয়া এর ক্ষেত্রেও কাজ দেবে। তার সঙ্গে দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লেথার্জি তার প্রচণ্ড থাকবে এবং ঘুম ঘুম ভাব। তার সঙ্গে যদি পেটের কোনো রোগ থাকে, অর্থাৎ পেট জ্বালা করছে, অতিরিক্ত খাবার খেতে চায়, এই রকম সিমটমস পেলে কিন্তু সেই ক্ষেত্রে হার্টের রোগ থাকলেও এই ওষুধটি প্রয়োগ করা যাবে। প্রয়োগবিধি ওই সেম, 10 ফোঁটা করে সারাদিনে 3বার আধ কাপ জলে মিশিয়ে খাবার আগে বা পরে, 2 ক্ষেত্রেই কিন্তু এটা ব্যবহার করা যাবে। এরপরে নেক্সট যে সিমটমস আমরা পেতে পারি, এই রোগীর ক্ষেত্রে কিন্তু জ্বরেরও সিমটমস আমরা পেতে পারি। অত্যধিক জ্বর, তার শীত শীত ভাব এবং কাঁপুনি থাকবে, আর 2 দিকে শোল্ডারে একটা ঠান্ডা অনুভব হবে, শীত শীত অনুভব হবে। এই রকম যদি সিমটমস পাওয়া যায়, তার সাথেও যদি ওই পেটের যে কমপ্লেনটা বললাম ওইগুলো যদি থাকে, তাহলে কিন্তু এই ওষুধটা অব্যর্থভাবে তার জ্বরও কিন্তু কমিয়ে দিতে পারবে। এছাড়াও একটি প্রধান সিমটমস যেটি আছে
সেটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে জরায়ুর স্থানচ্যুতি অর্থাৎ ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট, এই ক্ষেত্রেও কিন্তু খুব এই ওষুধটি উপযোগী। এবং এটা তো মেনে নেওয়া যায় যে অ্যাবিস ক্যানাডেন্সিস হচ্ছে হোমিওপ্যাথিক জগতের মধ্যে এটি একটি খুবই উপযোগী এবং প্রধান ওষুধ হিসাবে এটাকে গণ্য করা যেতে পারে, যেখানে ইউটেরাইন ডিসপ্লেসমেন্ট আসবে, জরায়ুর স্থানচ্যুতি, এই ক্ষেত্রে কিন্তু তার খুব ভালো কাজ হবে। আর এই ক্ষেত্রেও কিন্তু তার একটা ওই জরায়ুর অংশেতে যেন ঠান্ডা ঠান্ডা অনুভব থাকতে পারে, তার সাথে কিন্তু পেটের যে বলেছি পেটের জ্বালা যন্ত্রণা ব্যথা এইগুলো থাকতে পারে। এই মতন অবস্থাতে কিন্তু আমরা এই অ্যাবিস ক্যানাডেন্সিস ওষুধটি খুব ভালো ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আরও একটি জিনিস যেটি লক্ষ্য করা যেতে পারে সেটি হচ্ছে যে তাদের কিন্তু মেন্স হয়তো 2 মাস বা 3 মাস পর পর হবে, 2 মাস 3 মাস ইন্টারভ্যালি মেন্স হতে পারে, এবং সেই মেন্সের সময়ও তার কিন্তু ব্যথা বেদনা খুবই দেখতে পাওয়া যাবে, এবং ব্যথা চাপ দিয়ে ধরলে একটু হয়তো কমবে, কিন্তু তারপরে আবার সেই ব্যথা ফিরে আসবে। তার সঙ্গে তার দুর্বলতা এবং খুবই মানে নরম স্বভাবের নমনীয় ধরনের এই রোগীগুলি হয়। এছাড়াও আরেকটি খুব মানে আনকমন পিকুলিয়ার সিমটমস আছে, সেটি হচ্ছে এই ওষুধের যে রুগী সে গলার কাছটা যেন কোনো কিছু দিয়ে তাকে টাইট করে নেক রিজিয়ানে যেন তাকে বেঁধে রাখা হয়েছে, বা টাইটনেস অর্থাৎ যেন বদ্ধ বাঁধা ভাব, এইরকম তার একটা অনুভব হতে পারে। এইটিও খুবই কিন্তু প্রমিনেন্ট সিমটমস এই ওষুধের ক্ষেত্রে। তো বন্ধুরা, আর এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। এই ওষুধটি কিন্তু খুবই উপকারে লাগে, এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এইটি আমি যেমন বলি যে ওষুধ নিজে নিজে তো ব্যবহার করা উচিত নয়, ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত। তথাপি যদি এমার্জেন্সি কারোর এই সব সিমটমসগুলো ম্যাচ করে যায়, তারা প্রথম প্রাইমারিলি কিছুদিন অন্তত 2 মাস এই ওষুধটি ব্যবহার করার পরে তারা হয়তো ফল পেয়েও যাবে, ফল পেলেও ভালো, না পেলেও ভালো, কিন্তু পরবর্তীকালে কোনো গাইনোকোলজিস্টের সঙ্গে সে সম্পর্ক করতে পারে, বা পেটের ক্ষেত্রে হলে সে কিন্তু কোনো বা কোয়ালিফাইড ডাক্তার, সে কোনো তার পাশাপাশি হোমিওপ্যাথি ডাক্তার হলেও তার সঙ্গে যোগাযোগ করে ওষুধটি খেলে ভালো। এই ভিডিওটি আমি এডুকেশন পারপাসে তৈরি করলাম, এবং এই ওষুধটি যদি ব্যবহার করে কারোর যদি উপকারে লাগে, বা এই ভিডিওটি যদি আমার জুনিয়র যারা আছো, হোমিওপ্যাথ যারা আছো, তাদের যদি উপকারে লাগে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে এটিকে একটু শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আমি এই ধরনের নলেজেবল ভিডিও আগামী দিনেও আরও আমি দিতে থাকবো। থ্যাংক ইউ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ, থ্যাংকস।